আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে ডিমের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আমরা সচরাচর তো একঘেয়েমিভাবেই ডিম রান্না করি, ডিম ভুনা বা ডিম ভাজা বা অমলেট। তো আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে। এইভাবে ডিম রান্না করলে আর অন্য কোনো কিছুই খেতে হবে না, জাস্ট একটা ডিমের তরকারি দিয়ে ভাতটা তোমরা খেয়ে উঠতে পারবা। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং সেটা হালকা করে ভেজে নিব এবং এতে অ্যাড করব কাজু বাদাম, সাথে অ্যাড করব টমেটো এবং শুকনা মরিচ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ, তিনটা একসাথে অ্যাড করার পরে আমি এটা একটু মিক্স করে নিব। মিক্স করে আবারও একটু মিনিট খানিক এটা ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে যখন একটু লালটে ভাব চলে আসবে তখন এটা আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে তুলে নিচ্ছি। অবশ্যই এটা ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে, গরম অবস্থাতে ব্লেন্ড করা যাবে না। এরকম একটা পেস্ট হবে। ওই একই কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি রসুনের কুচি, কাঁচা মরিচের কুচি, তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং নাড়াচ্ছি। এখন আমি এতে অ্যাড করব জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এই দুটো অ্যাড করার পর একটু টমেটো সসও অ্যাড করে দিয়েছিলাম আমি, কালারটা মন মতো আসছিল না বলে। এটা টমেটো সস না দিলেও হবে, যেহেতু এখানে আমি টমেটো অ্যাড করা হয়েছে। তো এখানে আমি একটু পানি অ্যাড করছি, গ্রেভিটা অনেক গাঢ় হয়ে গিয়েছিল। পানি অ্যাড করার ফলে এটা একটু পাতলা হয়েছে। তো তারপরে আমি ডিমটা মাঝখানের অংশ থেকে কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং এটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। যখনই ডিম রান্না করতে যাই, এই যে ডিমের 12টা বেজে থাকে উল্টাপাল্টা, আর যখন ডিমের আমি ভিডিও করি না তখনই ডিমগুলো সুন্দর সুন্দর হয়, বুঝি না কেন এটা। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে করে আমি ডিমগুলো উল্টে পাল্টে দিব। খুবই এটা আলতো হাতে করতে হবে। যদি ডিম গোটা অবস্থায় করা হয় তাহলে এটা 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 অত ভয় থাকে না। যেহেতু এটা আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি, কুসুমগুলো খুলে যাওয়ার ভয় আছে, তাই খুবই আলতো হাতে আমি উল্টাপাল্টা করে দিয়েছি। তো এরপরে জাস্ট টালা জিরের গুঁড়ো ছিটিয়ে আমি ডিমটা রান্নাটা শেষ করেছি এবং ওপর দিয়ে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছিল ডিমটা। আমাদের বাসায় ডিমটা দিয়েই সবাই খেয়ে উঠেছিল। আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয়েছে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবা। আর আমার ক্যামেরাম্যানের ফোকাসটা ঠিক হচ্ছিল না যার কারণে ভিডিওটাও তেমনটা পারফেক্ট আসেনি। তো এই ছিল আজকের রেসিপি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।